If you want to be actively involved in overseeing the running of healthcare operations, this is just the right course for you. You will get the chance to work with doctor and nurse and other healthcare professionals to make sure that the different department within institution like nursing home, clinics and hospital works. Welcome to my channel. আজকে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি হসপিটাল ম্যানেজমেন্টের খুঁটিনাটি। যে কোনো প্রতিষ্ঠানকে ঠিকঠাকভাবে চালাতে গেলে বা কন্ট্রোল করতে গেলে দরকার হয় কিন্তু একটা ম্যানেজমেন্টের। হসপিটালের ক্ষেত্রেও কিন্তু তাই। হসপিটালটাকে কন্ট্রোল করার জন্য দরকার হয় ম্যানেজমেন্টের। আর সেই ম্যানেজমেন্টের দায়িত্বে তারাই থাকে যারা কিনা হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করে এসছে। এই ভিডিওতে আলোচনা করব যে হসপিটাল ম্যানেজমেন্ট কি, হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করতে গেলে কি যোগ্যতা লাগে, কত টাকা খরচ হয়, কোথায় কোথায় করানো হয় এবং সর্বশেষে চাকরি পাওয়ার পর তোমাকে কি কি কাজ করতে হবে, যাবতীয় খুঁটিনাটি নিয়ে আজকের এই ভিডিওটি। তাই অবশ্যই করে ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর যদি ন্যূনতম ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও। লাইক করতে একদমই ভুলবে না। আর যারা এই ধরনের কোর্স করতে ইচ্ছুক তোমাদের বন্ধুবান্ধব, তাদের সঙ্গে কিন্তু অবশ্যই করে ভিডিওটি শেয়ার করো। তো চলো শুরু করা যাক। প্রথমে একটা জিনিস তোমরা ক্লিয়ার করে নাও, তোমরা আর্টস কিংবা কমার্স কিংবা সায়েন্স যেই স্ট্রিম থেকে পড়াশোনা করে আসো না কেন, তোমরা কিন্তু হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করতে পারো। অনেকের ধারণা যে সায়েন্স থাকলেই তাহলেই হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করতে পারবে, আদারওয়াইজ করতে পারবে না, তা কিন্তু একেবারেই নয়। ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, দুটো পার্ট আছে এই হসপিটাল ম্যানেজমেন্টের জন্য। ফার্স্ট পার্ট হচ্ছে বিএসসি ইন হসপিটাল ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে বিএইচএম। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে তারা এই বিএসসি ইন হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে পারো। আর যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করোনি, আর্টস কিংবা কমার্স নিয়ে পড়াশোনা করেছো, তারা ব্যাচেলার অফ হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করতে পারো। তাহলে যে কোনো স্ট্রিম থেকে পাশ করেই কিন্তু তুমি এই হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করতে পারো। পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষ জুড়ে অনেক নামি দামি কলেজ আছে যে কলেজগুলোতে এই হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করানো হয়। যারা সরকারি কলেজে ভর্তি হতে চাও তাদেরকে অবশ্যই করে এন্ট্রান্স এক্সাম দিতে হয়। এছাড়াও মৌলানা আব্দুল কালাম আজাদ ইউনিভার্সিটি থেকে কিন্তু এই হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করা যায়। তাছাড়াও বেসরকারি বিভিন্ন কলেজ রয়েছে যেখানে একটু বেশি টাকা খরচ করে কোর্স করা যায়। এই কোর্সটি 2022-23 অবধি ছিল 3 বছরের, 2024-25 শিক্ষাবর্ষ থেকে কিন্তু এটি 4 বছরের করা হয়েছে। হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করার পরে তুমি কি ধরনের চাকরি পেতে পারো? দেখো, তুমি হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ হসপিটালের প্রশাসক হিসাবে বা কোনো নার্সিং হোম বা কোনো ক্লিনিকের তদারকি করার জন্য, সেখানকার পূর্ণাঙ্গ দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু তোমাকে রিক্রুটমেন্ট করা হতে পারে এবং সমস্ত ব্যাপারটা অর্থাৎ হসপিটাল বা নার্সিং হোম বা ক্লিনিকের সমস্ত সিস্টেমটা কিন্তু তোমার হাত দিয়ে পরিচালিত হবে। তাই এটা কিন্তু একেবারে গুরুদায়িত্ব বললেই চলে। এছাড়াও একটা ডক্টর ক্লিনিকে বা হসপিটালে বা নার্সিং হোমে কোন ডাক্তার কখন কিভাবে আসবে, কি করবে, সমস্ত বিষয়ের দায়িত্ব কিন্তু তোমার ওপরেই ন্যস্ত হবে। হেলথ কেয়ার কোয়ালিটি ম্যানেজার হিসাবেও কিন্তু তুমি কাজ করতে পারবে। যে প্রতিষ্ঠানের সঙ্গে তুমি জড়িয়ে থাকবে সেই প্রতিষ্ঠানের বা সেই হসপিটালের উন্নত পরিষেবা এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিষেবা ঠিকঠাক হচ্ছে কিনা সেই দায়িত্ব কিন্তু তোমার উপরেই ন্যস্ত থাকবে। এছাড়াও হেলথ কেয়ার প্রোডাক্ট ম্যানেজার হিসাবেও তুমি কাজ করতে পারো এই হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করার পর। একটা প্রোডাক্টের ডেভেলপমেন্ট এবং সেই প্রোডাক্টের মার্কেটিং যাবতীয় দায়িত্ব কিন্তু তোমার উপরেই অর্পণ হবে। তোমাকে সুন্দরভাবে সেগুলোকে হ্যান্ডেল করাই কিন্তু তোমার কাজ হবে। এছাড়াও হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করে তুমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করতে পারো। এবারে তোমরা জেনে নাও যে এই হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করতে গেলে তোমাকে কি কি শিখতে হবে। দেখো, স্বাস্থ্য পরিচর্যা পরিকল্পনা তোমাকে শিখতে হবে, হাসপাতাল প্রশাসন সংস্থা ও ব্যবস্থাপনা তোমাকে শিখতে হবে, কর্মীদের ব্যবস্থাপনা কিভাবে করতে হয় সেটা তোমাকে শিখতে হবে, তারপরে ফিজিওলজি এবং মেডিকেলের পরিভাষা কেমন সেটা তোমাকে জানতে হবে, আর্থিক ব্যবস্থাপনা তোমাকে শেখাবে এবং ইনভেন্টারি কন্ট্রোল তোমাকে শেখাবে, আচরণগত বিজ্ঞান তোমাকে পড়তে হবে, তারপরে স্বাস্থ্য ব্যবস্থাপনা তথ্য সিস্টেম কি সেটা তোমাকে জানতে হবে,
একটা হসপিটালের নীতি এবং অনুশীলন কেমন সেটাও তোমাকে জানতে হবে। জাতীয় স্বাস্থ্য পরিকল্পনার বিষয়ে তোমাকে পড়াশোনা করতে হবে। স্বাস্থ্য সেবার তথ্য প্রযুক্তি কী সেটা তোমাকে শিখতে হবে, এবং একটা হসপিটালের ইকুইপমেন্ট এবং হসপিটালের যে অপারেশন থিয়েটার্সে যে সিস্টেম আদব কায়দা সেগুলো তোমাকে পড়তে হবে এবং জানতে হবে। পশ্চিমবঙ্গ তথা কলকাতার কতকগুলো শীর্ষ কলেজের নাম বলে দেবো যেখানে এই হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করানো হয়। সঙ্গে আমি এটাও বলে দেবো যে কোন কলেজে কত টাকা খরচ, এবং তোমরা গুগলসে গিয়ে কিন্তু অবশ্যই করে দেখে নিও। তো চলো স্ক্রিনে তোমরা দেখে নাও। ফিউচার স্কুল অফ হসপিটাল ম্যানেজমেন্ট যেখানে খরচ পড়ে প্রায় 3 লক্ষ টাকা। তারপরে আছে জর্জ কলেজ অফ ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্স যেখানে খরচ পড়বে প্রায় 2.5 লক্ষ টাকা। তারপরে আছে ইনস্টিটিউট অফ অ্যাডভান্স এডুকেশন অ্যান্ড রিসার্চ যেখানে খরচ পড়বে 2,70,000 টাকার মতন। তারপরে আছে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় ব্যারাকপুর যেখানে খরচ পড়বে 1,80,000 টাকা। জর্জ গ্রুপ অফ কলেজ কলকাতা যেখানে খরচ পড়বে প্রায় 2,30,000 টাকা। তারপরে আছে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি যেখানে খরচ পড়বে 2,75,000 টাকা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে জানাতে পারো।